এসব কি হচ্ছে বলো তো মা? আমার একদম ভালো লাগছে না, বড্ড হতাশ লাগছে জানো। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, মনে হচ্ছে যেন আমরা সবাই মিলে একটা খরস্রোতা নদীতে ভেসে চলেছি। স্রোতের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, যেখানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমরা অসহায়ের মতন ভেসেই চলেছি। দাদা, তুমি কেন নিশার সামনে এই কথাগুলো বলছো বলো তো? আচ্ছা, মেয়েটার আজকে বিয়ে, একটা শুভ কাজ, ও নতুন জীবন শুরু করছে, আর ওর সামনে তুমি এইভাবে বলছো? ওর মনের অবস্থাটা কি হয় বলো তো? মামি থাক না, ছেড়ে না, বাদ দাও। আর মনের কথা মনের ভেতরে চেপে রেখে কি লাভ হবে তুমি বলো তো? আমি তো জানি এই বাড়ির লোকেদের আমাকে মেনে নিতে খুব কষ্ট হবে, তারা কেউ আমাকে মেনে নিতে চাইবে না, আমি জানি খুব ভালো করে। কিন্তু আমি এটাও জানি যে আমি আমার ভালোবাসা দিয়ে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মন জয় করবই। আর তুমি দেখবে একদিন বাবাও বলবে নিশা এই বাড়ির উপযুক্ত বউ, আর এটা আমার নিজের কাছে প্রতিজ্ঞা। এই অর্জুন, তুই আবার কোথায় যাচ্ছিস? তুবড়ি মায়ের সাথে এতক্ষণ ধরে কি কথা বলছে আমি সেটা একটু দেখে আসি। আরে ছাড় না অর্জুন, মা নিয়ে গেছে, মানে বৌদি নিয়ে গেছে, ঠিক আছে, বৌদি দেখে নেবে, তুই কি করবি গিয়ে বল? তুবড়ি যদি মাকে একা পেয়ে অপমান করে, আমি দেখে আসি। ও এই তো সেদিন মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এলো, এর মধ্যেই এত অবিশ্বাস। জানি না এই অবিশ্বাসের মেঘ কবে কাটবে। মা, তুমি এখনো আশা রাখো? যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে তারা সৎ পথে চলে, ঈশ্বরের প্রতি বিশ্বাস হারায় না। আর আমার বিশ্বাস ঈশ্বর কোনোদিনই এত বড় অনাচার হতে দেবেন না। আপনি যেই লোকটার ছবি আমাকে দেখাচ্ছেন তার সাথে আমার একটা সম্পর্ক আছে। আজ এই বিয়েটা হয়ে গেলে আমি তার সাথে চলে যাব। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। তাহলে আমার চুপ থাকাই ভালো ছিল। বিশ্বাস অবিশ্বাস আপনার নিজের ব্যাপার। আমি শুধু এটাই দেখতে চাই যে আজ অর্জুন শেষ পর্যন্ত বিয়েটা করেন কিনা। আজ এই বিয়েটা হয়ে গেলে আমি তারপর চলে যাব। বাঁচতে আমাকেও হবে, নতুন জীবন তো আমাকেও শুরু করতে হবে। দরজাটা খোলো, খোলো বলছি। কি হয়েছে অর্জুন, তুই দরজা ধাক্কাচ্ছিস কেন এভাবে? দরজাটা খোলো। কি হয়েছে? এটা কি চিৎকার করছিস কেন? কি হলো সেটা এক্ষুনি বুঝতে পারবে। দরজাটা খোলো এক্ষুনি, নালে কিন্তু আমি ভেঙে ফেলবো। কি হয়েছে বাবা, এত চেঁচামেচি কেন? আমি সব শুনেছি মা। এই জন্য এত সহজে তুমি আমাকে ছেড়ে দিয়েছো, এই জন্য তুমি এত সহজে বিয়েটায় রাজি হয়েছো, আর এই জন্যই তোমাকে পালানোর কথা বলেও আমি রাজি করাতে পারিনি। নতুন জীবন শুরু করার কথা শুনেও তোমার মধ্যে কোনো পরিবর্তন আসে। মানে এইসব কি বলছে ও? এটা বুঝতে আপনার এত সময় লেগে গেল? বিয়েটা আপনার, ডিসিশনও আপনার, সেখানে আমার রাজি হওয়া না হওয়ায় কি যায় আসে? নিশাকে বিয়ে করার সিদ্ধান্তটা আপনি নিয়েছিলেন, বিয়ে করার কথা ভেবেই নিয়েছিলেন নিশ্চয়ই। আমিও তাই নিজের জীবন নিয়ে ভাবতে বাধ্য হয়েছি। জীবন তো একটাই, সুযোগও একবারই আসে, এতে সমস্যা কোথায়? কি হচ্ছে
এসব মিথ্যা কথা কেন বলছেন? কার কথা শুনে আপনারা এখানে এসেছেন? আমার কথায়। আমি বলেছি আশা করি ম্যাডাম আপনি আমাকে চিনতে পারছেন। অবশ্য আপনি চতুর্দিকে এত রকমের প্রমাণ ছেড়ে গেছেন, আমাকে চিনতে না পেরে আপনার কাছে এই মুহূর্তে আর কোনো উপায় নেই। কি হাবিজাবি বলছো তুমি? আর আমাকে এসব বলার তুমি কে? আমি তুবড়ির জামাইবাবু শুভ্র। অবশ্য তুবড়ি আমাকে নিজের দাদা বলেই পরিচয় দেয়। আমাকে টাকা দিয়ে তুবড়িকে খুন করানোর চেষ্টা করেছিলেন আপনি। নিজের দাদাকে দিয়ে বোনের খুন করানোর চেষ্টা করেছিলেন আপনি। অথচ ভাগ্যের কি অদ্ভুত পরিহাস দেখুন, ঠিক সেই কারণে বিপদে পড়তে হয়েছিল অর্জুনকে। শরবতে ওষুধ মিশিয়েছিলাম আমি আপনার কথা মতো, আর সেই শরবত খেয়ে মৃত্যুর মুখে পড়ার কথা ছিল তুবড়ির। কিন্তু সেই ওষুধ মেশানো শরবত খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিল অর্জুন। ওষুধ তুমি মিশিয়েছিলে, পুলিশ তো আমাকে অ্যারেস্ট করবে। আমাকে ভয় দেখাবেন না ম্যাডাম, আমি ভয় পাই না। আমি পুলিশের কাছে গিয়ে সবটা জানিয়েছি। এবার সময় এসে গেছে আপনি আপনার পাপের শাস্তি পাবেন, পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে। রিয়েলি একটা ভিখিরির কথা শুনে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে? আপনারা জানেন না আমার ড্যাড কে? হ্যাঁ, সম্রাট রায়। ডেপুটি কমিশনার পুলিশ, আপনার বাবা। কিন্তু সমস্যা হচ্ছে আজ আপনার বাবাও আপনাকে বাঁচাতে পারবে না। ড্যাড, ড্যাড তুমি এসব কি বলছো? হ্যাঁ, ডিউটি আমার ফার্স্ট প্রায়োরিটি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে তুমি পরিষ্কার করে বলো তো কি হয়েছে? হ্যাঁ বলছি। আমি ব্ল্যাকমেলের শিকার। উনি আমাকে বাধ্য করেছেন এই অপকর্ম করতে। কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে সবটা বলেছি, নিজেকে সারেন্ডারও করেছি। দাদু ভাই, সত্যের আসল চেহারাটা দেখতে পাচ্ছিস? মিথ্যে তাকে চিনতে পারছিস? এবার বুঝতে পারছিস ভাইয়া, মিথ্যের আড়ালে সত্যিটা লুকিয়ে রাখা হয়েছিল। ড্যাড, ড্যাড তুমি প্লিজ কিছু একটা করো, প্লিজ কিছু একটা করো না। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আপনি যা কাজ করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। সব শেষ, সব শেষ। তীরে এসে আমার তরিটা ডুবলো রে। ঘাপটি মেরে দাঁড়িয়ে আছো অঞ্জলি বোস, মরলে আমি তোমাকে নিয়েই মরবো। উনি এই সব প্ল্যান ওনার, উনি তুবড়িকে সরাতে চেয়েছিলেন। এই সব কিছুর মূলে উনি।
বলতে চাইছো কি তুমি? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার দিকে আঙুল তুলছো? দেখো নিশা, মিথ্যে কথা বলার কিন্তু একটা সীমা থাকে। শেষ কথা প্রমাণ বলবে, আপনি নন। তাই আমি তো অর্জুনকে শুধু পেতে চেয়েছি। কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছুই ভাবিনি। অপরাধী আমি নই ড্যাড, অপরাধী তো উনি। আমার দুর্বলতার সুযোগ দিয়েছেন উনি। অফিসার, আপনি প্লিজ ওনাকে নিয়ে যান। না, আমি কোথাও যাব না। মিস নিশা রায়, আপনাকে যেতে হবেই। না, তুমি আমাকে সন্ধ্যাবেলায় অ্যারেস্ট করতে পারো না, এটা নিয়মে নেই। তো আমি কোথাও যাবো না এখান থেকে। জানি, আপনাকে এখন আপনার বাড়িতে নিয়ে যাওয়া হবে। কাল সকালে আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে। আইনটা আপনি আমাকে শেখাতে আসবেন না। বিশ্বাস করো, আমি কিছু করিনি ড্যাড, প্লিজ আমাকে বিশ্বাস করো। আজ আমার বিয়ে না, প্লিজ হেল্প মি ড্যাড, প্লিজ। ভুলে যাবেন না, আপনি অফিসার সম্রাট রায়ের সঙ্গে কথা বলছেন, আপনার বাবার সাথে নয়। যে করে হোক ড্যাডের মন গলাতেই হবে, নইলে তো আমি শেষ। ড্যাড, আমি জানি তোমার কাছে ডিউটি ফার্স্ট, তুমি পুলিশ অফিসার, কিন্তু আমি তো তোমার মেয়ে। তুমি তোমার মেয়ের পাশে থাকবে না? বাবা হিসেবে আসলে আপনাকে নিজের হাতে শাস্তি দিতাম, সেটা আরো বেশি ভয়ানক হতো। এখন আমি একজন অফিসার, তাই কর্তব্যের কথা ভেবে আইনটা নিজের হাতে তুলে নিতে পারলাম না। কি ব্যাপার, নতুন কোনো গল্প ফেঁদেছো? জিও তুবড়ি, এভাবে কেউ অঞ্জলি বোসের পায়ের তলার মাটি কেড়ে নেবে আমি ভাবতেও পারিনি। বৌদি, বৌদি, আমার মনে হয় ঘটনা যেদিকে এগোচ্ছে বুঝলে না, তাতে জল অনেক বেশি ঘোলা হবে, আর সেটা হয়তো এতগুলো লোকের সামনে বাঞ্ছনীয় নয়। তাই আমি এদের একটু বিদেয় করি আগে। বন্ধুরা, নতুন করে তো কিছু বলার নেই, তবুও বলছি, আমাদের অর্জুনের সঙ্গে নিশার বিয়েটা ভেঙে গেছে। আর ইতিহাসে হয়তো এই প্রথম হলো যে কারুর বিয়ে ভাঙাতে এতগুলো মানুষের একসঙ্গে মঙ্গল হলো। আপনারা তো নিজে চোখেই দেখলেন আমরা কত বড় একটা বিপদের হাত থেকে বাঁচলাম। যাই হোক, দ্য পার্টি ইজ ওভার, আর খুব শিগগিরই একটা মস্ত বড় পার্টি থ্রো করবে। হ্যাঁ কি বৌদি, তাই তো? আসুন আসুন। অর্জুন আর অঞ্জনা যেমন তোমার ছেলে মেয়ে, ঠিক সেইভাবে ওরা দুজন আমারও নাতি নাতনি, আর এই বাড়ির অংশ ওরা। তাই ওদের ভালো মন্দ নিয়ে আমাদেরও চিন্তা হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, অনুরূপ যা বলবে আমরা সবাই সে কথা শুনবো। আর ঠিক ভুলের কথা বলছিলে না, তোমার যে ভুল সেটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেছে। ভুল বলে অন্যায়টাকে লঘু করো না বৌদি, এটা ভুল নয়, এটা অন্যায়। আমি তো ভাবতে পারছি না যে নিশাকে দিয়ে তুবড়িকে খুন করার চেষ্টা করেছিল, আর সেই নিশার সঙ্গে তুমি অর্জুনের বিয়ে দিতে যাচ্ছিলে বৌমা। মা হয়ে সন্তানের প্রতি সুবিচার হলো এটা? ছি 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 ছি। নিশার সঙ্গে বিয়ে হলে অর্জুনের বাকি জীবনটা কি আদৌ ভালো কাটতো? যাকে অনুরূপ, বলো তুমি কি বলতে চাও, বলো। আমাদের মেয়ে, ও বেঁচে আছে। কি বলছো তুমি? ও বড় হচ্ছে, আমি একা হাতে ওকে বড় করছি। কিন্তু না, সেটা মিথ্যে, সেটা মিথ্যে। তুমি একজন সুস্থ বাচ্চার জন্ম দিয়েছিলে।
এই অঞ্জলি বোস তোমার কাছে, বাইরের পৃথিবীর কাছে প্রমাণ করেছিলেন যে তুমি তুমি মৃত বাচ্চার জন্ম দিয়েছো, কিন্তু সেটা সত্যি নয়, সেটা সত্যি নয়। তোমার আবার মেয়ে শ্বাস নিচ্ছে, ও বড় হচ্ছে। তুমি জানো ও তোমাকে দেখেনি, কিন্তু তোমাকে খুব ভালোবাসে, ও তোমাকে খুব মিস করে। এসব তুমি কি বলছো অনুরূপ? এত বড় কাণ্ডটা করেছে বড় বৌমা। আর অঞ্জলি বোস কেন এই কাণ্ডটা ঘটালেন সেটা জানেন? কারণ ওনার কিছু বেআইনি কাজ আমি আইনি পথে ধরার চেষ্টা করেছিলাম। তুমি আমাকে আর ছোবে না মা, ছোবে না। কি বলছিস তুই? বললাম না তুমি আমাকে আর কখনো ছোবে না, কোনোদিনও না। আমি তোমার এই মুখটা আর কোনোদিনও দেখতে চাই না মা। এরকম করিস না বাবা। খবরদার মা, তুমি যদি আমাকে আর ছোঁয়ার চেষ্টা করো তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শান্ত হ অর্জুন, শান্ত হ। অর্জুন ফেলে দে, ফেলে দে অর্জুন, ফেলে দে। তুই ভাবিস না অর্জুন, আসবে না ও তোর কাছে। এতদিন জানতাম যে তুমি যা করো বাইরে করো, কিন্তু বাড়ির কারো কোনো ক্ষতি তুমি করবে না। কিন্তু আজ জানলাম একটা বাচ্চা মেয়েকে তার মায়ের কোল থেকে তুমি এত বছর দূরে সরিয়ে রেখেছিলে, যে তোমার নাতনি, এই বাড়ির প্রথম সন্তান, একটা ছোট্ট শিশু। বড় বৌমা, তুবড়ি এ বাড়িতে না এলে আমরা জানতেই পারতাম না যে কার সঙ্গে ঘর করছি আমরা। তোমার কথায় বিশ্বাস করে ওকে ভুল বুঝে আমরা আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। তুবড়ি, থ্যাংক ইউ তুবড়ি। আমার জীবনের সব থেকে সেরা উপহারগুলো তুমি আজ আমাকে ফিরিয়ে দিলে। আমার বাড়িতে তোমাকে অনেক অপমানিত হতে হয়েছে। আমায় ক্ষমা করো তুবড়ি, আমায় ক্ষমা করে দিও দিদি। হ্যাঁ তুবড়ি, তুমি আমাকেও ক্ষমা করে দিও। তোমার সঙ্গে অনেক সময় অনেক অন্যায় হয়েছে, কিন্তু আমি কোনোটার প্রোটেস্ট করতে পারিনি। প্লিজ আমাকে ভুল বুঝো না। কাকিমা, এভাবে বলো না। তুমি, আমি জানতাম মা তুমি সকলের থেকে আলাদা, সকলের থেকে। তোমার এই কাকাটা যদি এই সবের মধ্যে কোনো অন্যায় করে থাকে, পারবে তো তাকে ক্ষমা করতে? কি বলছো তুমি কাকা? আমিও ঠাম্মা ঠিকই বলছো। আমি এই বাড়ির সবার তরফ থেকে তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি তুবড়ি। এই বাড়িতে এত বড় অন্যায় হবে তোমার সঙ্গে আমরা ভাবিনি কেউ। দাদু, এসব তুমি কি বলছো? তোমরা আমার সব, তোমরা আমার শক্তি। আজ তোমরা পাশে ছিলে বলে আমি হেরেও হারিনি। ক্ষমা চেও না দাদু, ক্ষমা চেও না। দাদু ভাই, তুই এরপরও চুপ করে থাকবি?
তুমি তোমার কথা রেখেছো, তুমি আমার সবটা তুমি আজ ফিরিয়ে দিয়েছো, আমার সবটা ফিরিয়ে দিয়েছো তুমি। আমি এই ঋণ কোনোদিন ভুলবো না তুমি। দিদি দিদি, আমি শুধু এটুকুই চেয়েছিলাম যে সবাই সত্যিটা জানতে পারুক। আমার কাজ শেষ, এবার আমি আসি। আসি। তুবড়ি, হ্যাঁ রে নাতবো, এসব তুই কি বলছিস? এত লড়াইয়ের পর তুই চলে যাবি? না না না, কোথায় যাবি তুই? আর কেই বা যেতে দিচ্ছে তোকে? কখনো না, তুই কোথাও যেতে পারবি না। হ্যাঁ রে, তুই আমাদের ছেড়ে ভালো থাকতে পারবি? কখনো পারবি না। ঠাম্মা, আমি এখানে থাকতে পারবো না গো। যার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম, উনি আমায় অবিশ্বাস করেছেন। আমার লড়াই এই বাড়িতে থেকে যাওয়ার জন্য নয়, আমার লড়াইটা ছিল উনি যাতে ঠিক ভুলের বিচার করতে পারেন। আমি আজীবনের মতো চলে যাব। ঠাম্মা, ঠাম্মা, আমায় অনুমতি দাও। তোমরা আমায় কেউ আটকিও না, আটকিও না। দাদু, বউ, তুই এইভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবি? তাহলে মায়ের বাঁধনে কেন বেঁধেছিলি বল? সুখ সহ্য হয় না না তোর? কোথায় এবার সবাইকে নিয়ে একটু শান্তিতে থাকবি, তা না আমাদের ছেড়ে চলে যাবার কথা বলছিস? দাদু, তোমাদের আশীর্বাদে আমি যেখানেই থাকবো ভালো থাকবো। তুমি আমাদেরকে ভুলে যাবে না তো? আহা সুধা, সেটা তো তোমার স্পেশালিটি, ও কেন ভুলতে যাবে? তুবড়ি মা, তোমার কি না গেলেই নয় আমাদের ছেড়ে? আর না কাকু, আর না। বেশ, যা ভালো বুঝবে করো। অর্জুন, অর্জুন, কি হয়েছে? দাদু ভাই, অর্জুন, অর্জুন, আপনার কি হয়েছে? ওরে চল অর্জুন, অর্জুন, কথা বলুন। এই অর্জুন, 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 কি হলো রে তোর? হঠাৎ বেশ তো ছিলি তুই, কি হলো হঠাৎ? কি কাণ্ড বলো তো? অর্জুন, অর্জুন, আপনার কি হয়েছে বলুন না। আপনি আপনি ঠিক আছেন? ভালোবাসা তো মরে যায়নি তুবড়ি। আমার কষ্ট দেখে সব ভুলে ছুটে আসতে তো তুমি সময় নিলে না। এখন এত ভালোবাসা নিয়ে তুমি চলে যাবে? প্লিজ তুবড়ি, প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি শেষ হয়ে যাবো তুবড়ি, প্লিজ। আমরা তো তোদের বিয়ে দেখিনি, তাই আজ এই আসরে তোদের নতুন করে আবার বিয়ে হবে, সবার সম্মতিতে হবে। সে কি ঠাম্মা? চুপ। বড়দের মাঝখানে ছোটদের কথা বলতে নেই, চুপ করে থাকতে হয়। কিন্তু মা, ওদের তো বিয়ে হয়ে গেছে আগে। আরে বাবা, গেছি তো গেছি, আবার হতে পারে না? আমার দাদু ভাই ভুল করে নতুন করে
বিয়ের পিঁড়িতে পা দিয়েছি। তাই আবার দাদুভাই নতুন করে আমার নাত বউকে গ্রহণ করবে। খুব ভালো সিদ্ধান্ত। যা ঝড় গেছে ওদের ওপর, এই বিয়েটা হওয়া খুব দরকার। একটা ভালো স্মৃতি হয়ে তোদের বুকে থেকে যাবে। যাক, তাহলে শুভ কাজে আর দেরি নেই। সুধা, যাও আমাদের তুবড়িকে সাজিয়ে নিয়ে এসো। আমি বরং পুরুষ মশাইকে একেবারে বগল দেওয়া করে নিয়ে চলে আসি। আর অর্জুন, তুই তোর বন্ধুদের, ও দেখ কি আমি বলছি, তুই এখন তোর বন্ধুদের কি করে বলবি, আমিই বলে আসি। ছোট বৌমা, যাও নাত বউকে নিয়ে যাও, সাজিয়ে নিয়ে এসো। আচ্ছা মা, চলো চলো চলো। আরে এত লজ্জা পেলে হবে, তাড়াতাড়ি চলো।